আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আপনাদের সামনে আরো একটি নতুন ভ্লগ নিয়ে এসেছি। আশা করি ভালো লাগবে। প্রতিদিনই সেম জিনিস তবে নতুন করে উপস্থাপন করি। এইভাবেই ব্লগটা করতে হয়। আমি যখন রেকর্ড করি তখনই মনে হয় হয়তো একই কাজ লাগবে। রোজই তো রান্না-বান্না, নাস্তা করা, পরিষ্কার করা এসবই শেয়ার করি। কারণ আমার সারাদিনের কাজ এটাই থাকে। এরপরেও চেষ্টা করি একটু ভিন্নতা দিতে। তো এদিকে চা রেডি করে ফেলেছি, এবারে ঢেলে দেব। বনরুটি দিয়ে চাটা খাবো। আমার মনে আছে দেশে থাকতে এরকম বান দিয়ে চা খেতাম। দেশের কেক, বনরুটি খুবই মজার ছিল। এখানে এতটা মজা লাগে না। আমার মতো কে কে ভালোবাসেন কমেন্ট বক্সে জানাবেন। মাঝে সাঝে রুটিন থেকে বের হলে মনটাও ভালো থাকে। না হলে সব সময় একই খাওয়া দাওয়া একঘেয়েমি লাগে, তাই না বলেন? তো চায়ের কেটলটার সাথে সাথে ধুয়ে রেখে দিচ্ছি, না হলে চায়ের দাগটা এমন ভাবে বসে কি বলবো, পরে ছাড়াতে গেলে অনেক কষ্ট হয়। তো সকালবেলা আপনাদের কাছ থেকে ছুটি নিয়ে কিছু গার্ডেনে কাজ করেছি। তেমন কিছুই না, গত বছরে দেখেছেন কত কিছু লাগিয়েছিলাম। এবারে এখন পর্যন্ত কোনো কিছুই লাগাইনি গো। এবারে কিন্তু আগে থেকে গরমটা এসেছে। প্রতি বছরই জুন থেকে স্টার্ট হতো, কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর এখন থেকেই গরমটা আমরা পাচ্ছি। গার্ডেনে কাজ করছি কিন্তু মাথায় ঘুরছে দুপুরের খাবারে কি করব। তো আজকে কোনো ভাত নেই, ভাত রান্না করিনি। এত হেলদি খাবার যদি প্রতিদিন খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তো আজ এ পর্যন্তই। ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।